চক ডাস্টারের দিন শেষ, স্মার্ট বোর্ডের বাংলাদেশ। গাইস, আজকে আমরা ঘুরে দেখাবো এমডক্স। সো যারা টিচিং প্রফেশনের জন্য বা যে কোনো কাজের জন্য স্মার্ট বোর্ড খুঁজতেছেন তাদের জন্য আজকে আমরা দেখাবো স্মার্ট বোর্ড। আর এখানে কিন্তু আপনারা 65 ইঞ্চ, 75 ইঞ্চ, এরপরে হচ্ছে 86 ইঞ্চ, ইভেন 98 ইঞ্চ, ইভেন যারা 110 ইঞ্চ স্মার্ট বোর্ড খুঁজতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমরা স্মার্ট বোর্ড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর অবশ্যই আমাদের সঙ্গে আছেন আরিয়ান ভাই। গাইস, আমরা কথা বলবো এমডক্সে আরিয়ান ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, একদম শুরুতে আপনাদের অফিসের লোকেশনটা বলে দেবেন ভাই। আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার, লিফটের 17 তলা, এমডক্স। আচ্ছা, বর্তমানে ভাইরাল ডিজিটাল স্মার্টবোর্ড যারা হচ্ছে বিশেষ করে কোচিং সেন্টার আছেন, অনেকে যারা টিচিং পেশায় আছেন, তারা কিন্তু এখন স্মার্ট হয়ে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশেও কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছে। বর্তমানে অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্মার্ট বোর্ড বা স্মার্ট ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল সম্পর্কে। আপনারা এই মুহূর্তে এই প্যানেলগুলো নিয়ে কাজ করছেন, দর্শকদেরকে একটু বলবেন আসলে কি কি মডেল আছে বা আমাদের এখানে অনেকগুলো ভেরিয়েশন। আমাদের অ্যাকচুয়ালি S3 আপনি দেখতেছেন, এখানে S4। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের সিরিজের নাম? হ্যাঁ, আমাদের সিরিজ নাম। আমাদের সিরিজগুলো 4-5টা সিরিজ আছে। আমাদের এডুকেশন একটা সিরিজ, কর্পোরেট সিরিজ আলাদা, এবং কি তারপর হচ্ছে ডক্টরদের জন্য আলাদা। আমরা আলাদাভাবে ডিফারেন্ট সিরিজগুলো ইউজ করে থাকি। আচ্ছা, আমরা তাহলে শুরুতে S4 নিয়ে কথা বলতে পারি। S4 নিয়ে কথা বলতে পারেন। S4 একটা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল, অলমোস্ট সবার মতো সেম, বাট এখানে S4 সিরিজ আর S3 সিরিজের ডিফারেন্সটা হচ্ছে S3-4-এ যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়, ইন্টারেক্টিভ বোর্ড, মাদার বোর্ড, এমনকি যে ইকুইপমেন্টগুলো ইউজ করে এগুলো আরেকটু অত্যধিক, মানে আপ টু ডেট। মানে S3টা ধরেন ইয়ার ভার্সন 2024-এর ভার্সন। আচ্ছা, এবং S4টা হচ্ছে 25-এর ভার্সন। ভাই, এগুলোর সাথে তো বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে? না, বিল্ট ইন ক্যামেরা থাকে না সবগুলোতে, কিছু কিছু থাকে। যেমন আমার এটাতে আছে, যেমন AI ফিউচার ক্যামেরা আছে। আমি যদি আপনাকে দেখাই, হ্যাঁ, আমাদের ক্যামেরা যদি দেখতে চান, জি দেখাই আপনাকে। আমাদের এটা AI ক্যামেরা, AI ফিউচার ক্যামেরা। আমি দেখাই, আচ্ছা, আপনাকে দেখা যাবে। ওকে, আমরা ক্যামেরা টাইপ করি। এই যে ক্যামেরা অলরেডি কথা বলতেছেন, আপনি যদি কথা বলেন ওই কথার সাথে সাথে ট্র্যাক করবে। ও, ক্যামেরা তো একদম ভাই ক্লিয়ার, মানে AI সিস্টেম, মানে যেদিকে দরকার ক্যামেরা কি সেদিকে যাচ্ছে, ব্যাপারটা এরকম A to Z, মানে অটো ফেস ট্র্যাকিং। হ্যাঁ, অটো ফেস ট্র্যাকিং ভয়েসের উপর বেস করবে এবং মোশন ডিটেক্ট করবে। এখন আমি মোশন ডিটেক্ট করব, মানে আমি যেদিকে কথা বলবো সেদিকেই ফ্রেম চলে যাবে। টিচারদের জন্য, বিশেষ করে স্টুডেন্টরা, যখন স্টুডেন্ট তো থাকে হচ্ছে এদিকে, হ্যাঁ, বোর্ডের উল্টা পাশে, জি, কোন স্টুডেন্ট কথা বলতেছে, কোন স্টুডেন্ট কথা বলতেছে না, ওইটাকে ট্র্যাক করার জন্য। আচ্ছা আচ্ছা, মানে বোঝার জন্য যে স্টুডেন্টটাকে বলছে। AI ফেস ট্র্যাকিং, AI ফেস ট্র্যাকিং, মানে এটা কিন্তু খুবই কাজের একটা ফিচার। আমি ফার্স্ট টাইম স্মার্ট বোর্ডে এই ফিচারটা দেখলাম। আমরা আগে কিন্তু বিভিন্ন ধরনের এই প্রোডাক্টটার জন্য কিন্তু এটা ম্যাক্স হাবের একটা প্রোডাক্ট আছে, বিশাল বড়, 70 থেকে 1 লাখ টাকা প্রোডাক্টটা। ওই ক্যামেরাটাই কিন্তু আমরা ইনবিল্ড করে দিছি। বিভিন্ন কোম্পানি কিন্তু অলরেডি এগুলো ইউজ করে। আমরা কিন্তু এটা ম্যাক্স হাব, ওইটাই আমাকে ইনবিল্ড যে প্রোডাক্ট ইউজ করতে, ওইটা আমরা এখন 70,000 লেস করে দিলাম আর কি, একবারে। আচ্ছা, ইনবিল্ড করে দেয়। ওকে, সো তাহলে এটা হচ্ছে S4 সিরিজ। এটার কনফিগারেশন সম্পর্কে যদি একটু বলতেন। কনফিগারেশন দেখেন, আচ্ছা, এখানে দেখতেছেন যে 12 জেনারেশন। আচ্ছা, Core i7, এবং কি এটা এইচ তো সবাই জানেন, যারা এখন কম্পিউটারে কাজ করে সবাই প্রসেসর। এইচ মানে আমি বলি ইন্টেল 12 জেনের Core i7 1265H। এই সম্পর্কে হচ্ছে 5% বুস্ট আপ করে, মানে পিসিটাকে এতটা বুস্ট আপ করে যে আপনার বলার বাইরে। আর এখানে DDR4 এ 16GB RAM দেওয়া আছে, 16GB। ওকে, 16GB RAM দেওয়া আছে। আর তাছাড়া এখানে ফিউচার আর যদি চান আপনার 32 আচ্ছা, এই প্যানেলগুলোতে কি উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড দুটাই ইউজ করা যায়? ডুয়াল মোড একসাথে থাকে, ডুয়াল মোড ইউজ করা যায়। মানে আমরা এখন আছি উইন্ডোজে, আমরা এখন উইন্ডোজ 10 Pro তে। সো এখন সুইচ করলাম আমরা অ্যান্ড্রয়েডে। এখন আমরা অ্যান্ড্রয়েডের ভার্সন যদি দেখতে অ্যান্ড্রয়েডের ভার্সনটা একটু দেখিয়ে দেব দর্শকদেরকে। ভার্সনটা দেখেন, অ্যান্ড্রয়েডের ভার্সনটা হচ্ছে এখানে ডিভাইস ইনফরমেশন দেখেন। ওকে, আইএসও অ্যান্ড্রয়েড 13 দেওয়া আছে, যদি 14 চান 14 দেওয়া যাবে, সমস্যা নেই। এটাতে কিন্তু ইনবিল্ট 128GB এবং 8GB RAM আছে। আচ্ছা, তাহলে এটার স্টোরেজ কত থাকছে ভাই? টোটাল স্টোরেজ হিসাব করলে এখন অলমোস্ট প্রায় এটার স্টোরেজ কিন্তু আলাদা, ওটার স্টোরেজ কিন্তু আলাদা। হ্যাঁ, দুটো যেহেতু ডুয়াল মোড করা আছে, এটা 128GB এবং ওটা 512। আচ্ছা, মোটামুটি অনেক ভালো স্টোরেজ পাচ্ছি আমরা। চাইলে আপনি এক্সটেন্ড করতে পারবেন, এক্সটার্নাল হার্ড ডিস্কও লাগাইতে পারেন চাইলে। আচ্ছা আচ্ছা,
ওকে, সো এটাতে আর কি কি ফিচার আছে ভাইয়া? এখানে আপনার অ্যাকচুয়ালি বোর্ড যে এখন আপনারা যারা যেগুলো চাচ্ছেন এগুলো সব এখানের সাথে ইনবিল্ট। হ্যাঁ। ধরেন আমি এখন এটা দিয়ে করতে চাচ্ছি ধরেন আমি এখন কোনো কিছু শেয়ার করব, হ্যাঁ, এই শেয়ার করার জন্য কিন্তু আগে যে ইস্যুটা ছিল যে অনেক অ্যাপস share। ইউজ করা হয়, হ্যাঁ। এখানে এটা জাস্ট স্ক্রিন শেয়ার না, এটা ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারবেন, নট ফর বাংলাদেশ, এনি কান্ট্রি, এনিওয়্যার, অ্যান্ড্রয়েড বোর্ডে Android সরাসরি করা মানে আমার যে কোনো ক্লাস করাতে হয়, কোনো টিচার যদি চায় আমি বাইরে থেকে ক্লাস করবো, যেহেতু আমি আসতে পারতেছি না, এজ এ ক্লাসটা এখান থেকে সে করাতে পারবে। চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই আর একটু দর্শকদেরকে দেখা দিতে চাই। জি। সো এখানে আপনারা কি কি পাচ্ছেন অ্যান্ড্রয়েড দিয়ে দেখাই, যেমন এখানে প্লে Android স্টোর Play আছে, Store তো সবই আপনি পাবেন, যে কোনো যত অ্যাপস apps। ইনস্টল করতে পারছেন। এখানে তো অ্যাপসের অভাব নেই, আপনি যা মন চায় তাই, আপনি এই যে। রিডমিক থেকে শুরু করে সব ধরনের অ্যাপস কিন্তু আপনি এখানে ইনস্টল লাইক অ্যাজ এ মোবাইল ফোন। হ্যাঁ, একটা মোবাইল ফোন so- যা ফিচার সবই পাবেন। একটু ব্যাকে যাই আবারও, হ্যাঁ, দর্শকদেরকে একটু দেখাতে চাই। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো build করা। ক্যালেন্ডার, ক্যামেরা, মানে আপনি মোবাইল ফোনে যা যা ইউজ করেন, এই যে ক্রম ব্রাউজার আছে, হ্যাঁ। তারপরে স্ক্রিন শেয়ার ভাই যেহেতু বললো, এরপর হচ্ছে আপনি গ্যালারি পাবেন, ফাইল ম্যানেজার পাবেন। আপনি চাইলে আপনার ফাইল ট্রান্সফার করবেন অথবা স্প্লিট করবেন, স্ক্রিন স্প্লিট করতে চাইলে স্ক্রিন স্প্লিট হ্যাঁ। হয়ে গেছে। আমি এখন হোয়াইট বোর্ড দিয়ে কাজ করবো অথবা আচ্ছা। একটাতে ক্যামেরাতে কাজ করবো। সো আমরা একই এখন সাথে দেখেন, কিন্তু আপনি ডুয়েল দেখেন। স্ক্রিন ইউজ করতে পারবেন। ডুয়াল স্ক্রিন ইউজ করতে এই এখন যে চাইলে পাশে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন, আর এর পাশে কিন্তু টিচার হচ্ছে বিভিন্ন ধরনের আমি টিচিং সেটা করতে করতেছে। পারবো এখান থেকে। আচ্ছা, এইভাবে সুইচ করা যাবে। হ্যাঁ, এখন আমি ক্লাসও হবে, আমি দেন অনলাইন ক্লাসও আমি দেখতে পারতেছি একসাথে, হ্যাঁ। প্লাস আমি চাইলে আবার একসাথে কাজও করতে পারতেছি। রাইট রাইট, ওকে। সো আমরা একটু ড্রয়িং দেখাই দর্শকদেরকে, যেহেতু এটা হোয়াইট বোর্ডটা একটু এটা অ্যাকচুয়ালি টিচিং এর ক্ষেত্রে ইউজ হয়, প্ল্যানিং এর ক্ষেত্রে ইউজ হয়, হ্যাঁ। এবং কি যদি কোনো এক্সরে ডক্টর যারা ইউজ করে তাদের জন্য হচ্ছিল এটা এক্সরে হ্যাঁ। থেকে শুরু করে, মানে মেডিকেল এডুকেশন সেক্টরটা তো খুব আপডেট। মানে এক কথায় এডুকেশনের জন্য আগে ছিল চক, ডাস্টার, বোর্ড, এখন হচ্ছে স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড এক ক্লিকে আপনি কিন্তু উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েডে যেতে পারবেন, আবার অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে যেতে পারবেন। আর উইন্ডোজের আমি মেনুটা একটু দেখিয়ে দিতে চাই। হ্যাঁ, সো উইন্ডোজে কিন্তু আপনি অ্যাজ এ কম্পিউটারে যা যা করতে পারেন সবকিছু কিন্তু আপনি এখানে এটা নিয়ে করতে অ্যাকচুয়ালি পারছেন। বলার কিছু নাই, অলরেডি বাংলাদেশে আমরা যারা এডুকেশন নিয়ে কাজ করি সবাই জানে এটা বোর্ড কি। এখন আসতেছেন আমার এটা ডিফারেন্ট কি, আচ্ছা, ডিফারেন্ট হচ্ছে ভাই বাংলাদেশে সব জায়গা থেকে আপনার পারচেস করতে হবে, আমাকে পারচেস করতে হবে না। আপনাদের যারা অনলাইন টিচার আছেন, যারা অনলাইন টিচিং করতে চাচ্ছেন তাদের জন্য অলমোস্ট ফ্রি করে দেওয়া হয়েছে। আমাদের এখানে ওই সেট আপটা করা আছে, স্টুডিও সেট আপ, আপনি চাইলে এখানেও আমাদের এখানে টিচিং করাতে পারবেন উইথাউট কোনো এনি কস্ট। আচ্ছা, আমাদের কোনো 1 টাকা লাগছে না, আমরা ফ্রিতে কোচিং করাচ্ছি। যদি মনে হয় না আপনার পরবর্তীতে পারচেস করতে হবে করেন, না হলে করতে হবে না। বাট আচ্ছা। আপনার যে কাজটা টিচিং এডুকেশন সেক্টরটা, আমার কথা হচ্ছে যেন শিক্ষার্থীরা এখন থেকে এডুকেশন পাক, আপনাদের স্মার্ট এডুকেশন পাক, একসাথে 1000 1 লাখ স্টুডেন্টকে চাইলে ক্লাস করাতে পারেন। ওকে ভাই, আপনাদের এই হোয়াইট বোর্ডগুলো বা স্মার্ট বোর্ডগুলোতে কয়টা সাইজ বা ডিসপ্লে আসলে সাইজটা কত? আমাদের এখানে সাইজ যদি দেখেন, আমাদের এখানে সাইজ দেওয়া আছে 65, 75, 86, 98, 110, আচ্ছা, 110 পর্যন্ত। ওকে, তাহলে হচ্ছে 5টা সাইজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, available। 65, 75, Any 86, series। 98 এবং 110। আমাদের 5টা মডেলই পাবেন। আচ্ছা, 5টা মডেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে পোর্টস সম্পর্কে একটু বলবেন, আসলে অল ইন ওয়ান পোর্টস থাকছে কিনা আমি একটু। অল ইন ওয়ান। আচ্ছা, একটু দেখাবেন পোর্টস গুলো। পোর্টস, জি। এইটা হচ্ছে আপনি এখানে 5টা পোর্ট পাচ্ছেন, যেমন হচ্ছে 8টা পোর্ট পাচ্ছেন, সোর্সিং পোর্ট, টাইপ সি, এরপরে HDMI, USB, সব ধরনের পোর্টস গুলো কিন্তু এই দেখেন এই যেখানে সোর্স গুলো লেখা আছে। আপনি অ্যান্ড্রয়েড চলে অ্যান্ড্রয়েড ইউজ করবো, আমরা OPS চলে কম্পিউটার। OPS মিনিংস হচ্ছে অপারেটিং মিনি পিসি। আচ্ছা, যেমন ফান্ড SDM পাচ্ছেন, SDI পাচ্ছেন এবং SDM2 টাইপ সিও পাচ্ছেন। টাইপ সি যেমন অ্যাপল যেগুলো ডিভাইস, তারা টাইপ সি দিয়ে কিন্তু স্ক্রিন শেয়ার করতে এনি কাজ করতে পারবে। তাছাড়াও আমাদের এই পাশে অলমোস্ট 20টা পোর্ট দেওয়া আছে, মানে অল পোর্টস আর অ্যাভেলেবল। হ্যাঁ 20টা পোর্টস দেওয়া আছে। জি, যদি চাই টাচ স্ক্রিন, যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, মনে হয় আমার এমার্জেন্সি টাচ দরকার, আমরা টাচ স্ক্রিনটাও এখানে সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু ডিসপ্লেটা সম্পর্কে বলবেন ভাই। আচ্ছা, display অনেকে সম্পর্কে বলে যে ভাই ডিসপ্লে অনেক হিটিং হয়, এরকম কোনো ইস্যু আচ্ছা আছে আচ্ছা, কিনা? এখানে কোনো হিটিং হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে ডিসপ্লে মনিটর সম্পর্কে যদি কিছু বলি, হ্যাঁ, আমরা এখন একটু মনিটর চেক করব। অ্যাকচুয়ালি এই জিনিসটা কেউই করে না। আচ্ছা একটা আমার এখানে কোনো ডট আছে কিনা, কোনো ড্যান্ট আছে কিনা, এই জিনিসটা আপনি দেখবেন কিভাবে? আচ্ছা, ডিসপ্লে টেস্ট। হ্যাঁ, ডিসপ্লে টেস্ট। আপনি ডিসপ্লে টেস্ট করেন, জাস্ট আসেন স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, দেখেন ব্ল্যাকের ভিতরে কোনো ডট আছে কিনা। না, নেই। হ্যাঁ দেখেন, এটাতে এখন হোয়াইট, আচ্ছা। গ্রে হালকা, গ্রে ভিতরে কোনো ডট আছে কিনা, না, কোনো নেই। পিক্সেল ফাটতেছে কিনা। কারণ প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আপনাকে চেক করে নিতে কালার চেক পারবেন। করে নিতে পারবেন। আচ্ছা, বলা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ক্লিয়ার স্কিন, অ্যান্টি ক্লিয়ার গরিলা স্ক্রিন। এটা তো অলরেডি আমি গরিলা অ্যান্টি গরিলা লাগানো হয়েছে জি, এখানে ভিতরে, এটাতে কোনো প্রবলেম হয় না। যে আমি দেখালাম ব্ল্যাক, দেখেন আমি চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, অ্যাসেম্বলি যদি দেখতে যান তাহলে আপনাকে দেখবেন এই বর্ডার গুলো। আচ্ছা, দেখেন ব্ল্যাক বর্ডার দেখছেন, লার্নের এল দেখা যাচ্ছে,
হ্যাঁ। সিটের এসটি দেখা যাচ্ছে, এই দেখেন এখানে কিন্তু একদম ফিনিশিং। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম, এই ডিসপ্লেগুলো থেকে আই প্রোটেকশন দেওয়া আছে হ্যাঁ, কিনা? আই প্রোটেকশন দেওয়া, আচ্ছা। প্রত্যেকটাতে আই প্রোটেকশন করা, অ্যান্টি গরিলা। আমরা তো ব্লু কাট গ্লাসগুলো ইউজ করি। এবং এই যে আপনার স্পিকারগুলো ইউজ করছেন, এই স্পিকারগুলো কি সাউন্ডটা ক্লিয়ার এটা থাকবে? ক্রিস্টাল ক্লিয়ার এইচডি সাউন্ড, মানে একদম ক্লিস্টার ক্লিয়ার এইচডি। হ্যাঁ, আমি যদি চান আমি একটা প্লে করে দেখাতে পারি। আচ্ছা এটাতে আপনি যদি স্পিকার এটা ইউজ করেন তাহলে আপনি কোনো ক্লাসরুম স্পিকার ইউজ করতে হবে না। আচ্ছা আর যদিও চান আমাদের অ্যামডক্সের যদি হল রুম বেশি বড় হয়, হ্যাঁ। যদি এজ নিট মনে হয় যে আমার দরকার প্রয়োজন, দেন তখন আপনি নিতে পারেন। আমাদের কাছে ওই স্পিকারও আছে, মানে টিচিং ওয়ারলেস স্পিকার আছে। আচ্ছা, আমরা একটা প্লে করি, আমরা একটা 4K ভিডিও প্লে করি। জি ওকে, 4K ভিডিও। এই দেখেন অলরেডি 4K হওয়া আচ্ছা, অটোমেটিক। আমি একটু ডিসপ্লের রেজুলেশনটা দেখাচ্ছি। এই দেখেন 4K কিন্তু এখানে আপনি প্লে করতে পারছেন। সাউন্ডটা একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। আর ডিসপ্লে তো আরো ক্লিয়ার, যেটা আমরা শুরুতেই বলছিলাম। আমরা তো এই পাশে S4 সিরিজটা দেখলাম, এই পাশে S3 ভাইয়া আছে। S3টা দেখতে পাচ্ছি। এটাও S3 এর কি সেম ফিচার? সেম ফিচার, বাট এটাতে যেহেতু 24-এর মডেল, এটা হ্যাঁ। 25-এর আপডেট মডেল, জি। এবং কি আমাদের কিউ সিরিজও আছে, এবং কি M5ও আছে, ইএসও আছে। আমাদের প্রতিনিয়ত মডেলগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করা। এখন টিচিং এর জন্য S3 বেটার, এবং টিচিং এর জন্য আমরা S4 যখন ছাড়তেছি, আমাদের S3 আর প্রোডাকশন আর হবে না, এটা লাস্ট প্রোডাকশন। আচ্ছা আপনি যদি S3 চান, আমাকে S3 আর পাবেন না। ওকে। আমি আপনাকে জাস্ট S4 থেকে শুরু করতে পারবো। আচ্ছা, এই পাশে আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছি, এটাও এটাও S3। ভাইয়া, যারা ভার্সিটির জন্য স্মার্ট বোর্ড খুঁজতেছেন, তাদের জন্য আসলে প্রাইভেট কলেজ ইউনিভার্সিটির জন্য এটা কলেজ ইউনিভার্সিটির জন্য। আচ্ছা, এটা অনেক বড়। এই যে দুপাশে যে আমরা হোয়াইট বোর্ডগুলো এটাও স্মার্ট, ও এটাও স্মার্ট। এটাও স্মার্ট। এখানে যে স্ক্রিন দিতে এটাও স্মার্ট। আচ্ছা এটা হোয়াইট বোর্ডটা স্মার্ট হোয়াইট বোর্ড। আপনি এখানে যা লিখবেন স্ক্রিনে স্প্লিট করা অলরেডি আছে। এটা কত ইঞ্চি? এটা হচ্ছে 115, মানে 15 ফিট। 115, হ্যাঁ, মানে বিশাল 110 বড় ইঞ্চি একটা ডিসপ্লে। হ্যাঁ, 110 ইঞ্চির উপরে আর কি প্রোডাক্ট। এটা 15 ফিট স্পেস লাগবে। এটা শুধু ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ এগুলো। আমরা যারা ভার্সিটিতে পড়াশোনা করছি, আপনারা দেখবেন যে ভার্সিটির বোর্ডগুলো কিন্তু স্কুল কলেজের বোর্ডের চেয়ে অনেক বড় হয়। সো সেই ধারণাটা থেকে কিন্তু ওনারা কিন্তু 115 এটা হচ্ছে ইঞ্চি মাল্টি বোর্ড বলা হয় আর কি। মাল্টি বোর্ড নিয়ে চলে আসছে। আর এটা কিন্তু আরো ভালো। আমি একটু এটা স্মার্ট ফিউচার। আমি কেবলিং করা হয়নি, এখন মাত্র খোলা হয়েছে। হ্যাঁ। এই যে স্প্লিট, আপনি প্রত্যেকটা অপশন কিন্তু টাচ। আচ্ছা, এখানে হোয়াইট বোর্ড থেকে শুরু করে টিচিং থেকে শুরু করে সব মানে এটা পুরোটা একদম স্মার্ট প্যানেল। পুরোটা স্মার্ট প্যানেল, পুরোটা হোয়াইট বোর্ডটা স্মার্ট প্যানেল। এটা কিন্তু S4 সিরিজ, আচ্ছা এটা S4। ওকে, সো এগুলোতেও কিন্তু সেম ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন, যেমন হচ্ছে আমাদের কাছে অনেক ভেরিয়েশন, যেমন বাংলাদেশে যারা সেল করে হ্যাঁ। সবারই একটা ভেরিয়েশন, একই প্রোডাক্ট ঘুরে ঘুরে সেল করতেছে, বাট আমরা একটা প্রোডাক্ট সেল করি না। আর আপনারা যদি চান না আমার এই অ্যামডক্স দরকার নেই, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট লাগবে, তাও বলতে পারেন। আমাদের কাছে শুধু অ্যামডক্স না, বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট চলতেছে, ইন্টারন্যাশনাল যতগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল। আচ্ছা, প্রাইস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য প্রাইস অবশ্যই সম্পর্কে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ প্রাইস করতে হবে। সম্পর্কে বলার চেয়ে বেটার বিষয় বলি, প্রাইস সময় পরে বলবো। আমরা আগেই বলি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট কারণ থাকে। জি। আমাদের প্রোডাক্টগুলো ISO 9001, আপনারা সবাই জানেন ISO 9001 সবাই কিন্তু অ্যাভেলেবেল পায় না। এই ISO 9001, QC 808000, এই যে সার্টিফিকেটগুলো দেখতেছেন, এগুলা বাংলাদেশের কোনো কোম্পানির কাছে নাই। হ্যাঁ, তারা কারণ ডিস্ট্রিবিউটর না। আচ্ছা, তারা এই যে প্রাইভেট, আমি একবার বলতে চাই না আর কি, যারা অ্যাকচুয়ালি সেল করে বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে রিসেলার, জাস্ট একটা নাম দিয়ে নিয়ে আসলো। আচ্ছা। আমাদের এই ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল জাপানি ডিজাইন, জাপানি ডিজাইন এবং কি চায়না ম্যানুফ্যাকচার আমাদের প্রোডাক্টটা। আচ্ছা, আমি আপনাদের অফিসটা ঘুরে দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর। একটু অফিসটা দর্শকদেরকে ঘুরে আমাদের দেখাবেন। অফিস দেখেন, আমাদের এটা হচ্ছে মিটিং জোন, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্পেস, হ্যাঁ, এবং কি ওটা আমরা পুরোপুরি স্টুডিও, আমাদের বিশাল বড়। চলুন একটু সামনে যাই। হ্যাঁ, আচ্ছা, এটা দেখাই আমি আপনাকে। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কিউ সিরিজ, জি কিউ সিরিজ মডেল। ওকে, এটা কিন্তু আরো আপডেট, দেখছেন ডিজাইনটা আচ্ছা, পুরোটা কিউ সিরিজ মানে একদম লেটেস্ট একটা latest, মডেল। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু লেটেস্ট মডেল কিউ সিরিজ, আর ওটা হচ্ছে S4। আচ্ছা, এখানে কিন্তু ডিজাইন, এখানে কিন্তু আপনি 14 পাবেন মনে হয় ISO অ্যান্ড্রয়েড। আচ্ছা, অ্যান্ড্রয়েড 13 আছে, এটা আপগ্রেড করা যাবে। আপগ্রেড করা যাবে, যদি আপগ্রেড করতে চাই আপগ্রেড করা যাবে। যেমন OPS মোডও আছে, এটা সবগুলোতে সেম। এটাতে কিন্তু আবার AI ফিউচার ক্যামেরা ইউজ করা হয় নাই, কারণ সব প্রোডাক্টে ক্যামেরা ফিউচার ক্যামেরা হলে প্রবলেম হয়। কাস্টমার রিকমেন্ড থাকলে আমরা যে ক্যামেরাটা চাচ্ছি আমরা ওই ক্যামেরাটাই বিল্ড করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটার ক্যামেরাটা কিন্তু আরো ক্লিয়ার, দেখেন মানে লাইক যে স্মার্টফোনের ক্যামেরার মতো ক্লিয়ার। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এটা কিউ সিরিজ। একটু সামনে যাই, আমরা আরো কিছু বোর্ড দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা S386। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই যে ব্র্যান্ডের দায়িত্বের জন্য এরকম ভাবে একদম গুছানো, A to Z।
ওকে, আফটার সেল সার্ভিসটা কিভাবে দিচ্ছেন ভাই? আফটার সেলস সার্ভিস জন্য আমাদের একটা বিশাল টিম আছে, যে মার্কেট সেলস টিম, কল সেন্টার টিম। আপনি জাস্ট ফর একটা কল দিবেন আমাদেরকে, এনাফ, আমরা চলে যাব। আর আমাদের সেলসের বিষয় হচ্ছে আমরা সেলস শুধু করি না, আমাদের করার পর আমাদেরকে যদি বলেন যে ভাই আমার প্রোডাক্ট যদি আপনার পারমিশন দেন, আমরা প্রতি মাসে একবার করে যে আপনার প্রোডাক্টটাকে মেনটেন্স করব। মেইনটেনেন্স করবেন। হ্যাঁ, এই যে ক্লাসরুম, আমরা অ্যাকচুয়ালি ক্লাসরুম আপনি কিভাবে দেখতে মন চায়, আপনারা চাইলে ক্লাস এখানেও করতে পারেন। আপনারা যদি চান, এখানে ক্লাসরুমের ভিউ দেওয়া আছে, আপনারা ক্লাস রুমটা দেখতে কেমন হতে পারে দেখেন, এখানে দেখা যাচ্ছে ক্লাসরুমের ভিউ। এটা একটা ডেমো। হ্যাঁ, ডেমো অ্যাকচুয়ালি তার কার জন্য দরকার, ওই সাইডটাতে আমাদের এক্সচেঞ্জ অলরেডি রাখা আছে, স্টক প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট অ্যাভেলেবেল, আমাদের ওখানে প্রোডাক্ট সব অ্যাভেলেবেল। এই যে এখানে এটাও চাইলে কিন্তু বাসা বাড়িতে ইউজ করতে পারেন, কিন্তু আনলিমিটেড টিভি যদি বলেন কোনোদিন ডিসেল লাইনও লাগবে না, সেটা অল ইন ওয়ান। আপনাদের বাসার যে পুরাতন টিভি গুলো আছে, চাইলে এটাও রিপ্লেস করতে পারেন এটার মাধ্যমে, কারণ টিভি দিয়ে আপনি টিভি দেখতে পারেন। যদি আমাদের ছোট, এটা 65 ইঞ্চি, যেহেতু আমার অনেক হাইট, এই জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে, স্ট্যান্ডার্ড সাইজের জন্য ছোট, এটা 65 ইঞ্চি। অ্যাকচুয়ালি প্রোডাক্ট কাস্টমার তো বুঝতে পারে না তার কোন সাইজ দরকার এবং কি সাইজের জন্য দরকার। আপনি আমাদের জাস্ট একটা কল দেন, আমরা আপনাদের প্রোডাক্ট, আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার আছে রূপায়ণ ট্রেড সেন্টারে, আপনারা চলে আসেন, আপনারা এক্সপিরিয়েন্স করে চলে যেতে পারবেন। রাইট, সো আপনারা চাইলে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনারা চাইলে যদি এক্সপিরিয়েন্স করতে চান, অবশ্যই আসতে হবে। হ্যাঁ, এক কথায় বলবো, এমডক্সের অফিসটা নিঃসন্দেহে খুবই সুন্দর। আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান এই স্মার্ট বোর্ডগুলো, আপনারা এখানে এসে বসে এক্সপিরিয়েন্স করে যেতে পারবেন। চা কফি তো খেতে পারবেনই, এটা কি বললাম। আর পাশাপাশি হচ্ছে কেউ যদি গেমিং করতে চান, গেমিং এর জন্য স্পেস আছে। ধন্যবাদ ভাইকে এত সুন্দর একটা ভিডিও মেক করার জন্য। আমি বলবো যারা স্মার্ট বোর্ড কিনবেন, যেহেতু দিন দিন আসলে চক, ডাস্টার, বোর্ড এগুলো ফুরিয়ে যাচ্ছে, দেশ স্মার্ট হচ্ছে, আপনারাও স্মার্ট হচ্ছেন। অলরেডি কিন্তু এখানে আমাদের কিন্তু বাংলাদেশ কিন্তু অলরেডি এডুকেটেড, এখন সব জায়গায় কিন্তু স্মার্ট বোর্ড ইউজ করতেছে। রাইট, আমরা অ্যাকচুয়ালি কোনো সময় মার্কেটিং অথবা কোনো কিছু অ্যাড দিতে হয়নি, আমাদের এমনি 400 পিস ফোন আমরা অলরেডি বিক্রি করছি। এখন আমরা জাস্ট এখন চিন্তা করলাম, এই যে ডিমান্ড অনেক, যেহেতু অনেকের রেফারেন্স ছিল যে আপনাদের যে প্রোডাক্ট আছে ওটা মানুষকে জানান, অ্যাকচুয়ালি জানানোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আসা, যেহেতু আপনারা আসছেন আমরা জানাচ্ছি। রাইট, ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।